বিভিন্ন চাকরির পরীক্ষাতে সরল সুদ কষা অঙ্ক প্রায় থাকে এবং এটা একটা কমন প্রশ্ন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা বেসিক থেকে শিখব, এরপরে শর্টকাট শিখব। বেসিক ছাড়া শর্টকাট মনে থাকবে না। যাদের বেসিক স্ট্রং তারা শর্টকাটে সবকিছু করতে পারে। চলুন বেসিক শিখি। 5% হার সুদে, সুদের 5% এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা। তাহলে আমরা লিখতে পারি সেটাই, যে 100 টাকায় বা 100 টাকার 1 বছরে সুদ 5 টাকা। আমাকে বের করতে হবে 600 টাকা 5 বছরে। তাহলে আমি লিখলাম তাহলে 1 টাকা, অতএব 1 টাকার 1 বছরে সুদ হবে 5/100 টাকা। অতএব এখানে 600 টাকা আসবে। 600 টাকার 5 বছর এর সুদ হবে 5 গুণ 600 গুণ 5 বাই 100 দিলাম। এই 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম। তাহলে 5 6 30, 5 30 150, 150 টাকা। তাহলে আমরা সুদ পেয়ে গেলাম 150 টাকা, আর আসল আমাদের 600 টাকা। তাহলে 600 টাকা আসল আর সুদ 150 টাকা যোগ করলে কিন্তু সুদ আসল পাওয়া যাবে। এই যে সুদে আসলে চেয়েছে, যোগ করলে হবে 600 যোগ 150, তার মানে 750। তার সঠিক উত্তর হচ্ছে এইটা। এখন আমরা দেখব কিভাবে শর্টকাটে করা যায়। বেসিক জানা থাকতে হবে, এরপর আমরা শর্টকাট শিখবো, তাহলে চাকরির পরীক্ষায় আমরা এগিয়ে থাকতে পারবো। চলুন শর্টকাটে কিভাবে করা যায় সেটা দেখি। শর্টকাটে করার জন্য দেখুন, প্রশ্নের উপরেই আমরা শর্টকাট করিয়ে দিতে পারি। আসল হচ্ছে 600 টাকা। আমরা কি করব? মুনাফা বের করার জন্য, মুনাফা বের করার একেবারে সহজ টেকনিক হচ্ছে, আপনি এই প্রশ্নগুলোর ভিতরে যে সংখ্যাগুলো দেওয়া আছে দেখবেন যে কোথাও 2টা শূন্য বা কোথায় শূন্য আছে, আমাকে 2টা শূন্য কাটতে হবে। তাহলে যেহেতু এখানে 2টা শূন্য আছে, 2টা শূন্য কেটে দিলাম। আর যা থাকলে গুণ করেন, এটাই মুনাফা পাওয়া যাবে। তাহলে 5 6 30, 5 30 150, তার মানে মুনাফা হলো 150 টাকা। তাহলে মুনাফা যদি 150 টাকা হয় আর আসল 600 টাকা ছিল, তাহলে 600 যোগ করলেই তো আমার 750 মুনাফা আসল হয়ে গেল। তাহলে এটা করতে কিন্তু বেশি সময় লাগবে না। জাস্ট আপনি কি করবেন, মুনাফা বের করার জন্য সহজ টেকনিক হচ্ছে যে কোনো জায়গা থেকে 2টা শূন্য কাটবেন। সেটা এটার কাছ থেকে হতে পারে, ওটার কাছ থেকে হতে পারে, যে ভিন্ন জায়গা থেকে হতে পারে, 2টা শূন্য কাটবেন আর বাদ বাকি গুণ করবেন, মুনাফা পেয়ে যাবেন। আর মুনাফা আসল সাথে যোগ করলেই মুনাফা আসল হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। কেমন লাগছে কমেন্টে জানাবেন প্লিজ।